তাদের রোজা আদায় হয় কিন্তু তাদের রোজা কবুল হয় না। ভালো করে মনে রাখবেন, যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের রোজা আদায় হয় কিন্তু কবুল হয় না। কারণ 5 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় সে তো ফাসিক। আল্লাহর পয়গম্বর বলেন, লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াসহাব, যে বান্দা বান্দি রোজা রাখবে, পাপাচার করবে না, গুনাহ করবে না, আল্লাহ পাক এই রোজা রাখার কারণে বান্দার জন্য জিন্দেগি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া বান্দার জন্য জান্নাতের রায়্যান নামক জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি রোজা রাখলেন কিন্তু রোজা রাখার পর নামাজ পড়লেন না, তাহলে আপনি নামাজ একটা ফরজ কাজ আপনি ছেড়ে দিলেন, আপনি একটা ফাসিক একটা কাজ করলেন। তাহলে যে বান্দা বান্দি রোজা রাখলো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই বান্দা রোজা কবুল আদায় হবে কিন্তু কবুল হবে না। রোজা সে আদায় হবে, কাল কিয়ামতের ময়দানে রোজার ব্যাপারে তাকে বস্ত করা হবে না, কিন্তু রোজার সে সওয়াব পাবে না। আপনি একটা ফরজ আপনি আদায় করলেন, আরো 5টা ফরজিয়ত আপনি তরক করে দিলেন, তাহলে এটা তো হলো না। যে বান্দা বান্দি রোজা রাখবে 5 ওয়াক্ত সহকারে সে আদায় করবে, ওই বান্দা রোজা আদায় হবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে পরিপূর্ণ কবুলিয়াতের সওয়াব বান্দা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর পয়গম্বর যখন রোজা আসতো তখন দেখতাম এমন ভাবে ইবাদত করতেন, নামাজে দাঁড়াইতেন যেন আল্লাহর পয়গম্বর 2টা পা ফুলে যাইতো। তাহলে 1 নম্বর হলো আমরা রমজান মাসে তারাবি পড়ব বেশি সওয়াবের আশায়। কিসের আশায় বলেন? বেশি সওয়াবের আশায়। সাহাবায়ে কেরাম বেশি সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করেছেন, আমরাও বেশি সওয়াবের আশায় আমরাও তারাবি নামাজ আদায় করব 20 রাকাত। আইম্মায়ে মুজতাহিদিন বেশি সওয়াবের আশায় 20 রাকাত নামাজ পড়েছেন, আমরাও বেশি সওয়াবের আশায় 20 রাকাত তারাবি নামাজ আদায় করব। উলামায়ে মুতাকাদ্দিমিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, বেশি সওয়াবের আশায় আমরাও বেশি সওয়াবের আশায় 20 রাকাত তারাবি নামাজ আদায় করব। সলফে জালিম তারাও আদায় করেছেন, উলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিরিন তারাও 20 রাকাত নামাজ আদায় করেছেন বেশি সওয়াবের আশায়। তাহলে আমাদের বেশি সওয়াব দরকার আছে, কারণ গুনাহ করতে করতে অন্তত ধারণা পাপ হয়ে গেছে। রমজান মাসে একটু বেশি নামাজ পড়লে এক তো কোরআনে কারীমের পুরা আউয়াল থেকে নিয়ে আখির খতমের সওয়াব আমল নামে পাবো। আল্লাহর পয়গম্বর বলতেন, ওয়াইদারিসুল কুরআন, ও আমার সাহাবায়ে কেরাম রমজান মাসে তোমরা কোরআন শরীফ একে অপরকে শোনাও। জিবরাইল শুনাইছেন, সাহাবায়ে কেরাম এক সাহাবী অন্য সাহাবীকে শুনাইছেন। আমরা হয়তো কোরআন পড়তে পারি না, কিন্তু যদি রমজান মাসে ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবি পড়ি, আল্লাহর কসম করে বলতে পারি পুরা কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ পাক আমল নামায় আপনি আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা 8 রাকাত পড়ছে পরে, তারা তো আমল নামায় কোরআন খতমের সওয়াব লিখবে না। আমি আপনাকে বলবো যে আমি বলতেছেন আপনি 8 রাকাত আপনি 20 রাকাতই পড়বেন, 8 রাকাত মানে পড়লেন, কিন্তু আপনাকে মানতে হবে তারাবির নামাজ হলো 20 রাকাত। সাহাবীদের ইজমা, আইম্মায়ে মুজতাহিদের ইজমা, সলফে জালিমদের ইজমা, উলামায়ে মুতাকাদ্দিমের ইজমা এবং উলামায়ে মুতাআখিরিনদের ইজমা। শত শত বছর আল্লাহর পয়গম্বর বলছেন, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই সুন্নতটাকে বাস্তবায়ন করে সমাজের ভিতরে 20 রাকাত তারাবি চলে গেছেন, ওখান থেকে আসতেছে। তাহলে আমরা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের এই সুন্নতকে আমরা পালন করব। 2 নাম্বার যে বিষয়টা হলো, আল্লাহর পয়গম্বর এই মাসে অধিক পরিমাণ ব্যয় করতেন। কানা আজওয়াদুন নাস, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলছেন, বলে রমজান মাস আসলে আল্লাহর পয়গম্বর 2 হাতে মন খুলে উনি দান করতেন। বলে এমন ভাবে প্রবল বাতাস যেরকম ভাবে আসে, বলে এমন বাতাস তার চেয়ে আরো বেশি ভাবে আল্লাহর পয়গম্বর 2 হাতকে দানের জন্য উন্মুক্ত করে দিতেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদকাতা তুতফি গাদাবার রব্বে ওয়া তাদফাউ মিতাতাস সুই। ও আমার সাহাবায়ে কেরাম রে, এই হাদিসটা তোমরা শুনে রাখো। দান সত্যি এমন একটা আমল, যে আমল আল্লাহ পাকের গুসাকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক কুদরতি জিম্মায় আপনি আমাকে হেফাজত করে। জোরে গো সুবহানাল্লাহ। রমজান মাসে 170 গুণ আল্লাহ পাক সওয়াব দান করে। এই জন্য সাহাবায়ে কেরাম কার চেয়ে বেশি অধিক পরিমাণ দান করবে, সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কার চেয়ে বেশি দান করবে। 3 নাম্বার হলো
এই মাসে আল্লাহর পয়গম্বর যে আমলটা করতেন, বেশি পরিমাণ কান্নাকাটি করে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। তাহলে এক নাম্বার হলো সাহাবায়ে কেরাম বলছেন রাসূল রমজান মাস আসলে অধিক পরিমাণ ইবাদতের মাত্রা দিয়ে দিতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। দুই নাম্বার হলো আল্লাহর পয়গম্বর দানের হাতকে প্রসারিত করতেন। তিন নাম্বার হলো আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি পরিমাণ কান্নাকাটি করতেন আর দোয়া করতেন। আল্লাহর পয়গম্বর বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আর কে আছে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর রমজান মাসটা কাটাইতেন। ও আমার প্রিয় ভাইরা, এজন্য রমজান মাস তো আসছে আমার গুনাহ মাফ করার জন্য। রমজান রোজা যেন আপনি আমার থেকে গুনাহ মুক্ত হয়, এজন্য কিছু কাজ করতে হবে। গুনাহ মুক্ত হওয়ার জন্য রমজানের কিছু আদব আছে, সেটা রক্ষা করতে হবে। এক নাম্বার হলো আপনি আমার জবানকে হেফাজত করতে হবে, জবান দ্বারা যেন কোনো মানুষের গীবত না হয়। আল্লাহর পয়গম্বর বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লাল জু। ও আমার সাহাবায়ে কেরাম রে, অনেক রোজাদার আছে সারা দিন রোজা রাখে, রোজা রাখতে রাখতে তার চেহারা মলিন হয়ে যায়, কিন্তু তার ক্ষুধার্ত ছাড়া আর কিছু লাভ হয় না। আল্লাহর পয়গম্বর জবাবে সাহাবায়ে কেরাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোক কারা? বলেন, যারা রোজা রাখার পরে রোজার হককে যারা নষ্ট করছে, রোজাকে যারা বিদীর্ণ করছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাকে কিভাবে বিদীর্ণ করা হয়? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রোজাকে বিদীর্ণ করা হয় মিনাল লাগবে ওয়ার রাফাসে, রোজার ভিতরে যে সমস্ত অন্যায় কাজ আছে, ওকে গালি দেওয়া, জবান দ্বারা কারো গীবত করা। কোনো বান্দা বান্দি যদি জবান দ্বারা কারো গীবত হয় এবং কারো সমালোচনা করে কাউকে গালি দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রোজার যে গুণ এবং যে ফজিলত, তার থেকে আল্লাহ তাআলা সরায় দিবেন। বাদুরে যেরকম ভাবে না খেয়ে কলা গাছে ঝুলন্ত থাকে, তার রোজা হবে এই কলা গাছে ঝুলন্ত বাদুরের মতো। সে রোজা দ্বারা বিন্দু পরিমাণ সে ফজিলত অর্জন করতে পারবে না। এই জন্য ভাই, আমি যে রোজা রাখছি, আমার শুধু রোজা আমার শুধু পেট নয়, বড় রোজা তো আমার হবে লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবে ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসে। রোজা তো হলো নিজেকে খানা থেকে পানীয় থেকে বিরত রাখার নাম নয়, বড় রোজা তো হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে। হাতের রোজা আছে, হাতের রোজা হলো এই হাত দ্বারা কারো মাল যেন অন্যায়ভাবে স্পর্শ না করা হয়, এই হাত দ্বারা যেন কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম না করা হয়, এই হাত দ্বারা যেন কারো মানুষের উপর যেন আঘাত না করা হয়। এই হাত দ্বারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা, কোরআন শরীফ উল্টাইবা এবং কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের দিকে, লাইনের দিকে তোমার আঙ্গুল বেলায় বেলায় তুমি করবা। এই হাত দ্বারা রমজান মাসে মানুষকে তুমি দান সৎকার করবা। এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দ্বারা তুমি, জবান দ্বারা তুমি মানুষের গীবত করবা না, মানুষের শিকায়াত করবা না। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি এই জিনিস থেকে নিজেকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক তোমার রোজার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুইজন মহিলার ব্যাপারে আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইজন মহিলা রোজা রাখছে, কিন্তু রোজা রাখার পরে এমন অবস্থা তারা বেহুশ হয়ে গেছে, দিনের অর্ধবেলায় তারা বেহুশ, তারা উঠতে পারতেছে না। এমন হওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে, মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর কাছে যখন নিয়ে আসা হলো, মহিলাদের সামনে একটা বল দেওয়া হলো, বলে তোমরা এখানে কুলি করো। পানি দেওয়া হলো, কুলি করছে, দেখে বুক থেকে পানির সাথে সাথে এই গোশতের টুকরা এই বালতির ভিতরে, বলের ভিতরে পুরা একদম বল পাত্র লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও মহিলারা, তোমরা রোজা রাখছো ঠিক আছে, কিন্তু মানুষের গীবত চর্চায়, মানুষের সমালোচনায় তোমরা লিপ্ত ছিলা, যার কারণে তোমাদের রোজা এত কষ্ট হয়েছে। তোমরা মানুষের পুষ্ট খাওয়ার যে গুনাহ তোমাদের আমলনামায় তোমরা লেখাইছো। আল্লাহর পয়গম্বর বলেন যে রমজান মাসে যে গীবত করবে তার রোজা আল্লাহ পাকের কাছে কবুল হবে না। রোজা রাখতে ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ রোজার হক আদায় হবে না। এই জন্য এক নম্বর আদব হলো, রোজার এক নম্বর আদব হলো জবানের হিফাজত করতে হবে। জবান দ্বারা যেন কোনো গীবত না হয়। এই জবান দ্বারা কিভাবে গীবত হবে না? জবান দ্বারা আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, আমি মালিকের জিকির করব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, ইস্তিগফার করব, তাহলে জিহ্বা রোজা আদায় হবে। দুই নাম্বার হলো কানের হিফাজত করতে হবে। কান দ্বারা
জবান দিয়া যা বলা হারাম, কান দিয়ে তা শ্রবণ করা হারাম। এই জবান দিয়া যা বলা হারাম, চোখ দিয়ে যা দেখা হারাম, কান দিয়ে তা শ্রবণ করা হারাম। আমি কান দিয়ে কোনো অশ্লীল সিনেমা দেখবো না, হেডফোন লাগায় কোনো আমি সিনেমা দেখবো না। আমি কান দ্বারা কোরআন কারীমের তেলাওয়াত শুনবো, আমি মানুষের ভালো কথাগুলো শুনবো, ওয়াজ নসিহত শুনবো। এই কানকে আমি হেফাজত করব। 3 নম্বর চোখের হেফাজত, চোখকে আমি বেগানা থেকে আমি হেফাজত করব। এমনকি হাদিসের ভিতরে আসছে, তুমি রোজার বেলায় এমনকি তোমার বিবির দিকে তুমি খায়সাতের নজরে তাকাইতে পারবা না। রমজান মাস চলতেছে, তোমার খেয়াল রাখতে হবে এই রমজান মাসে কারণে যেন তোমার বিবির দিকে তুমি খায়সাতের নজরে তাকানোর কারণে যেন তোমার রোজা হালকা না হয়। তাহলে আমার বিবির দিকে যদি আমি না তাকাইতে পারি, এই চোখ দিয়ে আমি কিভাবে বেগানোর দিকে তাকাবো, এই চোখ দিয়ে কিভাবে আমি নাটক সিনেমা দেখবো? এই জন্য চোখে রোজা হলো, চোখকে আমার বেগানা থেকে হেফাজত করতে হবে, চোখকে আমার খারাপ দৃষ্টি থেকে হেফাজত করতে হবে। সারাদিন রোজা রাখলাম, একটু নাটক দেখলাম, সিনেমা দেখলাম, বিভিন্নভাবে সিরিয়ালগুলা দেখলাম, বলে আমি রোজা রাখলাম তো ঠিক আছে, কিন্তু রোজার পরিপূর্ণ হেফাজত আমি করতে পারলাম না। কলা গাছে ঝুলন্ত বাদুর যেরকম ভাবে না খেয়ে সারাদিন ঝুলে থাকে, আমার রোজাটা হবে কলা গাছের ঝুলন্ত বাদুরের ওই প্রাণীর মতো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 4 নাম্বার হলো যাবতীয় হিফজুল জাওয়ারিহে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। আমার অন্তর থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে হেফাজত করতে হবে। কোনোভাবে যেন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। 5 নাম্বার হলো অন্তরে হেফাজত করতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কাল কিয়ামতের ময়দানে চোখের বিচার হবে, কানের বিচার হবে, এমনকি অন্তরের বিচার হবে। অন্তর দিয়ে আপনি কি আগে অনুভব করছেন, মানুষ চোখ দিয়া দেখে। এজন্য হাদিসের ভিতরে আছে, ইন্নান নজরা সাহাবুম মিন সিহামি ইবলিস, কুদৃষ্টি হলো ইবলিসের একটা তীর সমূহের ভিতরে একটা তীর। আপনি খারাপ কাজের দিকে প্রথম দৃষ্টি দিবেন, এরপরে অন্তরে পরিকল্পনা আসবে, এরপরে হাত দ্বারা বাস্তবায়ন করবেন। এজন্য মাসলা হলো চোখকে আগে হেফাজত করতে হবে। চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার অন্তর বেঁচে যাবে, আপনার হাত বেঁচে যাবে, আপনার পা বেঁচে যাবে। 5 নাম্বার হলো 6 নাম্বার হলো যে আমি যে রোজা রাখলাম, সারাদিন রোজা রাখার পরে আমার ইফতারি যেন হয় হালাল খাদ্য দ্বারা, আমার ইফতারি যেন হয় হালাল খাদ্য দ্বারা। এই 6টা হক যদি আমি আদায় করে রোজা রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রোজার পরিপূর্ণ প্রতিদান আপনি আমাকে দান করবেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে রোজা রাখছেন, রোজা রাখার পরে তারা কান্না করছেন, আয় আল্লাহ, না জানি আমার আমলের কারণে রোজার হক আমি আদায় করতে পারি নাই, আয় আল্লাহ, না জানি আমি বঞ্চিত হয়ে গেছি কিনা। সাহাবায়ে কেরাম কান্না করতেন, আবার আশাও করতেন, আয় আল্লাহ, তুমি আমার রোজা কবুল করে নাও। অবশ্যই আল্লাহ পাক রোজা কবুল করবেন। এই যে আমি যদি আদবগুলা রন্ধন করে যদি মেনটেন করে রোজা রাখতে পারি, আল্লাহ পাক আপনি আমার রোজাকে কবুল করবেন। আল্লাহ পাক এই সমস্ত কথাগুলোর উপর আপনি আমি সকলকে আমল করার তৌফিক দান করুন। মাহে রমজানের পবিত্রতা অর্জন করে আপনি আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস চলতেছে। রমজান মাসে, এই মাসে আপনি যে পরিমাণ যত দান করবেন, আল্লাহ পাক আপনি আমার আমল নামায় তত সব আল্লাহ পাক দান করবেন। সাহাবায়ে কেরাম তো 2 হাতে আল্লাহর রাস্তায় দান করছেন, 2 হাতে, এমনকি দানের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করছেন। কানা আজওয়াদুন নাস, রমজান মাসে সাহাবায়ে কেরাম কার চেয়ে বেশি দান করবেন, এটা সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। তাহলে রমজান মাসে আমরাও নিজেরা দান করব। আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই, আমার এক আত্মীয় স্বজন আমার কিছু খাইতে পারে না, তাকে আমি ইফতারি কিনে দিব, তার দিকে আমি সুনজরে তাকাবো, মসজিদ মাদ্রাসা আমি দান করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমা 4 কাছে।